হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহ থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন শর্ট প্রশ্নগুলো তোমরা এবছরের পরীক্ষার জন্য দেখে যেতে পারো। বিবাহ এই চ্যাপ্টারটি যে যে সেমিস্টারের সিলেবাসে আছে এই ভিডিওটি তাদের জন্য বেসিক্যালি। ওকে, চলো প্রথমে বিবাহ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি খুব কমন একটা কোশ্চেন যেটা আসে সাধারণত, যে বিবাহ বলতে কি বোঝো বা বিবাহ কি বা বিবাহ কাকে বলে। ওকে, তাহলে বিবাহ কিন্তু বলে রাখি একটি গুরুত্বপূর্ণ বিশ্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। ম্যালিনোস্কি বলছেন উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের চুক্তিই হলো বিবাহ, অর্থাৎ সন্তান উৎপাদন এবং তার রক্ষণাবেক্ষণের চুক্তিটাই হচ্ছে বিবাহ। ওয়েস্টারমার্ক বলছেন ম্যারেজ ইজ সামথিং মোর দ্যান এ রেগুলেটেড এ সেক্সুয়াল বিহেভিয়ার। সুতরাং আমরা বলতে পারি বিবাহ হলো নারী পুরুষের মধ্যে যৌন মিলনের তথা স্বামী স্ত্রীতে পরিণত হওয়ার একটা সমাজ স্বীকৃত উপায়, যাকে আমরা বিবাহ বলতে পারি। ওকে, তাহলে বিবাহ কিন্তু একটা বিশ্বজনীন সামাজিক প্রতিষ্ঠান, যেখানে আমরা দুজন তাত্ত্বিকের মতামত দেখলাম, ওয়েস্টারমার্ক এবং ম্যালিনোস্কি। বিবাহের বৈশিষ্ট্য কি? তাহলে বিবাহের বৈশিষ্ট্য আমরা একটা বলতে পারি যে বিবাহ কিন্তু বিশ্বজনীন প্রতিষ্ঠান। ইহা একটি বৈধ চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, বৈধ এবং চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান। স্বামী ও স্ত্রীর মধ্যে একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের গঠন, কারণ বিবাহকে মানে সাধারণত দীর্ঘস্থায়ী বলেই কিন্তু মনে করা হয়। একজন নারী ও একজন পুরুষের সমাজ স্বীকৃত মেলবন্ধন হিসেবে আমরা বিবাহকে দেখি, যে একজন নারী এবং পুরুষের সমাজ স্বীকৃতি দিচ্ছে কিসের মধ্য দিয়ে? তার রুলস, নর্মস, রেগুলেশনসের মধ্য দিয়ে। যেমন আমরা দেখি যে সামাজিকভাবে বিবাহ না হলে সমাজ স্বীকৃতি মেলে না, তাই না? তাহলে সামাজিকভাবে বিবাহ মানে কি? সমাজের নিয়ম নীতি অনুযায়ী বিবাহ। হ্যাঁ, কারণ আইনত, বিশেষ করে এখন তো এই বিবাহটা খুব ম্যান্ডেটরি পর্যায়ে চলে গেছে, যে আইনত যে বিবাহ অর্থাৎ লিগ্যাল ম্যারেজ, যেটা রেজিস্ট্রি ম্যারেজ, ম্যারেজের যে আইন, সেই আইন অনুসারে বিবাহ। ওকে, এবং তারপরেও কিন্তু সমাজ স্বীকৃতির একটা জায়গা কিন্তু সোসাইটিতে থাকে। বিবাহের মাধ্যমে উভয়ের উপর নির্দিষ্ট কিছু দায় দায়িত্ব অর্পণ করা হয়। এটা গেল কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে বিবাহ কি? বিবাহের বৈশিষ্ট্য। এবং আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা পরীক্ষাতে খুব আসে, সেটা হচ্ছে বিবাহের কার্যাবলী বলতে কি বোঝো, বা বিবাহের কার্যাবলী কি কি। দেখো, বিবাহ একটা আমরা বললাম কি আমাদের সোসাইটির একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। তো এই গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানের কিন্তু কিছু কাজ আছে। সেই কার্যাবলীগুলি কি কি? যৌন জীবনকে পরিচালনা করা ও নিয়ন্ত্রণ করা, এটাকে পরিচালনা করছে এবং কন্ট্রোল করছে বিবাহ। বংশগতি রক্ষা করা, সন্তান উৎপাদন এবং প্রতিপালন করা, অর্থনৈতিক সুসম্পর্ক সৃষ্টি করা, সামাজিক সংহতি রক্ষা করা, এগুলো হচ্ছে বিবাহের কার্যাবলী। এবার বিবাহের বেসিক জায়গার পরে যে পার্টগুলো আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে টাইপস। বিভিন্ন ধরনের টাইপস আমরা দেখতে পাই। সেই বিভিন্ন ধরনের এই টাইপসের মধ্য থেকে শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রথম যেটা দেখো, একক বিবাহ বলতে কি বোঝো, বা মনোগামী। বিবাহের প্রথম যে ধরনটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে, একটা হচ্ছে মনোগামী, আর একটা হচ্ছে পলিগামী। পলিগামী হচ্ছে বহু বিবাহ, আর এটা হচ্ছে একক বিবাহ। বহু বিবাহ বা বহুগামী বিবাহ বলতে পারি। হ্যাঁ, এটা একক বিবাহ, বা আমরা অনেক সময় এর বাংলা একগামী বিবাহ বলে থাকি। একগামী বিবাহ মানে খুব সহজ কথায়, একই কালে যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে তখন তাকে বলে একক বিবাহ। আধুনিক কালে এই প্রকার বিবাহ সর্বাধিক প্রচলিত। ওকে, এই প্রকার বিবাহ সর্বাধিক প্রচলিত, মানে সবচেয়ে পপুলার একটা বিবাহ পদ্ধতি কিন্তু একক বিবাহ, একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহ। আর পলিগামিটা কিন্তু ঠিক অপোজিট বলা ভুল, যে যখন একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বা একজন নারীর সঙ্গে একাধিক পুরুষের বিবাহ হচ্ছে, তখন সেটাকে আমরা মূলত পলিগামি বা বহুগামী বিবাহ বলে থাকি। বহু
পতিমূলক বিবাহ। বহুপতিমূলক মানে কি? বহু, এই যে পলিগামি, পলিগামিরই একটা ভাগ, ঠিক আছে? বহুপতি মানে স্বামী, পতি মানে স্বামী। তাহলে যখন আমরা পলিএন্ড্রি কোনটাকে বলছি? এই ধরনের বিবাহে সাধারণত একজন নারীর একাধিক পুরুষকে বিবাহ করবে, তাই তো? তাহলে একজন স্ত্রী, তার স্বামী, একাধিক স্বামী থাকবে। একাধিক স্বামী মানেই সেটা কি হচ্ছে? বহুপতি, তাই তো? বহুপতি। আর এর থেকে এসছে বহুপতি মূলক বিবাহ। যখন একজন নারীর সঙ্গে একাধিক পুরুষের বিবাহ হয় তখন সেটাকে আমরা বলি বহুপতিমূলক। নৃতত্ত্ববিদগণ এ প্রকার বিবাহের কারণ হিসেবে বলছেন যে সমাজে যেখানে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কম, সেখানে জৈবিক ভারসাম্যের কারণে এই প্রকার বিবাহ ঘটে। যেমন টোডা উপজাতি, এদের মধ্যে এই প্রকার বিবাহের প্রাধান্য লক্ষ্য করা যায় এবং তার একটাই কারণ যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কিন্তু কম। নারী তাহলে একজন নারী তখন একাধিক পুরুষের সঙ্গে কিন্তু বিবাহ করছে। বহুপত্নীত্বমূলক কন্ডিশনটা ঠিক উল্টো যখন হয়। বহুপত্নীত্ব হচ্ছে কন্ডিশনটা যখন উল্টো হয়। উল্টো মিন্স হচ্ছে ধরো বহুপত্নী মানে একজন পুরুষের সঙ্গে অনেকগুলি বা একাধিক নারীর বিবাহ। ওকে, তাহলে এই প্রকার, তাহলে একটা গেল পলিএন্ড্রি, এটা হচ্ছে পলিজিনি, পলিগামি। তো এই বহুপত্নীত্বের ক্ষেত্রে এই প্রকার বিবাহের ক্ষেত্রে একই কালে একজন পুরুষ একাধিকবার বিবাহ করেন এবং এই প্রকার বিবাহের প্রাধান্য লক্ষ্য করা যায় আসামের নাগা উপজাতিদের মধ্যে। বহুপত্নীত্বমূলক। ওকে, এরপর আসছে আমরা সমবিবাহ। সমবিবাহটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? হোমোগামি। হোমোগামি কি? হোমোগামি হচ্ছে, আচ্ছা এবার বলে রাখি যে এই পাঠটা, বিশেষ করে বিবাহের পাঠটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির যারা G2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ফ্যামিলি এবং ইন্টিমেসির মধ্যে কিন্তু এই শর্ট কোশ্চেনগুলো তোমরা পড়তে পারো, গুরুত্বপূর্ণ। সমবিবাহ। সমবিবাহ কি? যখন পাত্র পাত্রীর মধ্যে বয়স, ধর্ম, জাতি, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক মর্যাদা, রুচি ও আর্থিক অবস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় তখনই তাকে সমবিবাহ বলে। অর্থাৎ এই সব কিছুর দিক থেকে যখন এই সমস্ত মর্যাদার দিক থেকে যখন হয়, সমান সমান বা ইকুয়াল হয়। ওকে, নেক্সট অসম বিবাহ, হেটারোগামি। যখন পাত্রপাত্রীর মধ্যে বয়স, ধর্ম, জাতি, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক মর্যাদা, রুচি ও আর্থিক অবস্থার অসমতা পরিলক্ষিত হয় তখন যে বিবাহ সম্পন্ন হয় তাকে অসম বিবাহ বলে। ওকে, চলো বিবাহের আরো বেশ গুরুত্বপূর্ণ কিছু ভাগ। এই ভাগটাও খুব পপুলার, হ্যাঁ, এবং এই ভাগ দুটো থেকে খুব প্রশ্ন আসে। একটি হচ্ছে অনুলোম আর একটি হচ্ছে প্রতিলোম। অনুলোমকে আমরা কি বলে থাকি? হাইপারগামি। সাধারণত উচ্চ মর্যাদা সম্পন্ন পুরুষ যদি নিচু জাতের মেয়ের সঙ্গে বিবাহ করে তখন অনুলোম বলা হয়। তাহলে কি? পুরুষ আর নারী নিম্ন জাত, নিম্ন জাতের যখন হয় তখন সেই বিবাহটাকে আমরা বলি অনুলোম বিবাহ। এবং এখানে জাতিগত অসামঞ্জস্যতা দেখা যায় যে পুরুষ উচ্চ জাতি আর নারী নিম্ন জাতি। এর ঠিক অপোজিট যখন হয়, নারী যখন উচ্চ জাতি হয়, পুরুষ যখন নিম্ন জাতি হয়, তখন আমরা সেটাকে বলি প্রতিলোম। তাহলে সাধারণত উচ্চ মর্যাদা সম্পন্ন মেয়ে নিচু জাতের পুরুষের সঙ্গে বিবাহ করে তখন তাকে প্রতিলোম বিবাহ বলা হয়। এবং মর্যাদাগত, এখানেও কিন্তু মর্যাদাগত অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো মর্যাদার অসামঞ্জস্যতা হয়, তাই না? এখানেও মর্যাদার অসামঞ্জস্যতা থাকে এবং প্রতিলোমের ক্ষেত্রেও তাই। আরও দুটি গুরুত্বপূর্ণ ভাগ যেখান থেকেও খুব প্রশ্ন আসে, এই দুটো অবশ্যই দেখে রাখতে হবে। একটি হচ্ছে লেভিরেট আর 2 নম্বর হচ্ছে সরোরেট।
লেভিরেট কি? যখন কোনো বিধবা মহিলা তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে হয়, ওকে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাকে লেভিরেট বলে। তাহলে লেভিরেট হচ্ছে কি? যখন একজন বিধবা মহিলা তার মৃত স্বামী অর্থাৎ মৃত স্বামীর ভাই অর্থাৎ দেওরের সঙ্গে যখন বিবাহ সম্পন্ন করে, তখন সেটাকে আমরা বলি লেভিরেট। ওকে। আর সরোরেটটা কি? সরোরেট সম্পূর্ণ উল্টো। যদি স্ত্রীর মৃত্যু ঘটে, অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পর ব্যক্তি যদি মৃত স্ত্রীর বোনকে বিবাহ করে, তখন তাকে বলা হয় সরোরেট বিবাহ। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তি তার মৃত স্ত্রীর যে কোনো বোনকে বিবাহ করে, মৃত স্ত্রীর যে কোনো বোন, ওকে, তখন সেটাকে আমরা বলবো সরোরেট বিবাহ। এটা হচ্ছে বিবাহের আরেকটা গুরুত্বপূর্ণ ভাগ। এছাড়াও আরও বেশ কিছু পার্ট আমরা আলোচনা করব, যে তার মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ দুটো পার্ট, সেই গুরুত্বপূর্ণ দুটো পার্টই আজকের আলোচনায় রেখে আমরা শেষ করব। সেই গুরুত্বপূর্ণ পার্ট দুটি কি? একটা বহির্বিবাহ আর একটা অন্তর্বিবাহ, এক্সোগামী, এন্ডোগামী। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক্স। জাত ব্যবস্থা যখন পড়বে তখন দেখবে এন্ডোগামী পড়বে। এন্ডোগামী মিনস হচ্ছে জাত ব্যবস্থায়, আমরা জাত ব্যবস্থাতে এন্ডোগামীটা পরিলক্ষিত করি, এন্ডোগামীটা আমরা দেখে থাকি, এন্ডোগামীটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিসড হয়। ওকে, চলো বহির্বিবাহ বলি, তারপর আমরা অন্তর্বিবাহ। আগে এক্সোগামী দেখি। সাধারণত শব্দগত বিচারে বহির্বিবাহের অর্থ হলো বাইরের বিবাহ। মানে বাইরের বিবাহ মানে অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার নিজস্ব গোষ্ঠীর বাইরে থেকে পাত্রপাত্রী নির্বাচন করে, তখন তাকে বহির্বিবাহ বলা হয়। অর্থাৎ ব্যক্তির নিজস্ব একটা গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠীর বাইরে গিয়ে যদি প্রভাব করে, খুব ইজি একটা কনসেপ্ট। অন্তর্বিবাহ মানে বুঝতেই পারছো, অন্তর্বিবাহ মানে ভিতর। সাধারণত শব্দগত বিচারে অন্তর্বিবাহ শব্দটির অর্থ ভিতরের বিবাহ। অর্থাৎ এক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন করতে হয় নিজস্ব গোষ্ঠীর মধ্যে, গোষ্ঠীর বাইরে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ওকে, গোষ্ঠীর মধ্যেই বিবাহ করতে হবে। উদাহরণ হিসেবে যেমন পূর্ব আফ্রিকার মাসাই, বেং ও মিশরের রাজবংশের কথা উল্লেখ করা যায়। তারা মূলত গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থেকে এই বিষয়গুলো বা বিবাহের করতে রাজি হয়। তো এক্ষেত্রে অন্তর্বিবাহ মানেই কিন্তু নিজ গোষ্ঠী অর্থাৎ নিজ কাস্টের মধ্যে পাত্রপাত্রী নির্বাচন করে, সেই পার্টটা কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে দেখো কি হলো, বহির্বিবাহ, অন্তর্বিবাহ, লেভিরেট, সরোরেট, এই কয়েকটা পার্ট, এই লাস্ট যে 6টা থেকে 7টা টাইপস বললাম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অবশ্যই দেখে রেখো। আর তোমাদের যদি কোনো পার্টিকুলার পেপারের ওপর ফুল স্টাডি ম্যাট দরকার হয়, তাহলে অবশ্যই দেখো আমি এখানে একটা জায়গায় শেয়ারও করে দিয়েছি নম্বর, যে তোমরা এই যে নিচের দেওয়া নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। আর যত তাড়াতাড়ি প্রয়োজন তোমরা তত তাড়াতাড়ি মেসেজটা করবে, নিচে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তত দ্রুত তোমরা স্টাডি ম্যাটটাও হাতে পেয়ে যাবে। তাহলে ফুল স্টাডি ম্যাটের জন্য যারা ইন্টারেস্টেড তারাই এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করো। ওকে, চলো তাহলে আজকে আমরা কি সম্পূর্ণ করলাম, বিবাহ থেকে যা কিছু প্রশ্ন আসতে পারে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করলাম। যদিও বিবাহ থেকে আরও অনেক কোশ্চেন আছে, সেগুলো আমাদের তৈরি করতে হবে, কিন্তু বিবাহ থেকে মূল যে জায়গাটা সেটা কিন্তু ফোকাস করলাম। ওকে, চলো আজকে শেষ করছি এখানেই। পরের কোন টপিকের ওপর তোমাদের শর্ট কোশ্চেন হলে ভালো হয় তোমরা কমেন্ট করে জানিও, তাহলে সেই টপিকের ওপরে আমরা আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ক্লাসে।